মাটির চুলায় পারফেক্টভাবে 3 কেজি চালের পোলাও রান্না করলাম। অনেকেই কিন্তু আমরা দেখা যায় বেশি চালের পোলাওটা রান্না করতে ঝামেলা মনে করি। তো যারা বেশি চালের পোলাওটা রান্না করতে পারে না, বিশেষ করে 5 কেজি 10 কেজি, তো এরকম হলে কিন্তু এই রেসিপিটা ফলো করে পোলাওটা রান্না করে নিতে পারেন। আপনার পোলাও হবে একদম পারফেক্ট এবং ঝরঝরে। সেটা হোক গ্যাসের চুলা, মাটির চুলা, কারেন্টের চুলা কিংবা রাইস কুকার, সব জায়গায় পারফেক্টভাবে আপনি পোলাও রেসিপিটা তৈরি করতে পারবেন। পোলাও রান্নার জন্য প্রথমেই আমি 3 কেজি চাল খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব ঠিক যতক্ষণ পেঁয়াজটা ব্রেস্তা না হয়। তো একদম ব্রেস্তার কালার যখন চলে আসবে তারপর আমি চালটা অ্যাড করে দিব। তাতে করে না পোলাওটা ঘ্রাণও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো ব্রেস্তার কালার কিন্তু চলে এসছে। এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। এখন চালের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পোলাও রান্নার প্রথম টিপস হচ্ছে চাল ভেজে নেওয়া। আপনি যত ভালো করে চালটাকে ভেজে নেবেন আপনার পোলাও হবে ঠিক ততটাই ঝরঝরে এবং পারফেক্ট। তো খুব ভালো করে চালটা ভেজে নিব। চাল ভেজে নিতে নিতে যখন আমি দেখব যে একদম আঠালো টাইপের হয়ে এসছে, অর্থাৎ মোলায়েম টাইপের, তখন বুঝে নিতে হবে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ নাড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। 6টি সাদা এলাচি আর এখানে 4 টুকরোর মতো দারুচিনি, 3টি বড় সাইজের তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ অ্যাড করেছি। এখানে জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ করে। তো 1 কেজির জন্য 1 টেবিল চামচ দিলে হয়, আমি একটু কমিয়ে দিয়েছি আজকে সব মশলাই। আবারও খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি আদা রসুন এবং জিরে বাটার সাথে। লাস্ট পর্যায়ে একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে চালটা কিন্তু একদম মোলায়েম টাইপের হয়ে আসছে। যখন এরকম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি পানি অ্যাড করব। আর পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করলে কিন্তু পোলাওয়ের টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও একদম সহজ হয়, অর্থাৎ ঝরঝরেটা ভালো হয় আর কি। তো যারা পানির পরিমাণটা বুঝবেন না, 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। এখানে 3 কেজি চালের জন্য 6 কেজি পানি অ্যাড করতে হবে। তবে বেশি পোলাও রান্নার ক্ষেত্রে 2-1 কাপ পানি কিন্তু কম যদি দেন তাহলেও সমস্যা নেই, কারণ পোলাওটা ভাপে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু 1 কাপ পানি কম দিয়েছি। তবে দুধ যদি ব্যবহার করেন, লিকুইড দুধ, তবে কিন্তু পানির পরিমাণটা অবশ্যই কমে দিতে হবে। লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু গ্রামে এসে পোলাওটা রান্না করতেছি, এত কিছু কিন্তু আমি অ্যাড করি নাই। এখানে বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ কিংবা লিকুইড দুধ অ্যাড করা যেত, তাহলে কিন্তু পোলাওর টেস্টটা আরও বেড়ে যেত। লাস্ট পর্যায়ে ঘি অ্যাড করলে আরও ভালো লাগতো। তো কিছুই কিন্তু অ্যাড করা হলো না। গ্রামে বেশি মানুষের রান্না, এভাবে এত কিছু আর কি দেওয়া হলো না। আপনারা চাইলে দিয়ে পোলাওর টেস্টটা বাড়িয়ে নিতে পারেন। সো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি এই যে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যায়। 10 থেকে 20 কেজি চালের পোলাও যখন রান্না করবেন বা বেশি পোলাও রান্না করার ক্ষেত্রে আপনি যখন চালটা ভেজে নেবেন, পানি অ্যাড করার পর প্রথম 10 মিনিট না ঢেকে হাই হিটে রান্না করে তারপর ঢেকে ঢেকে রান্না করবেন, একদম পারফেক্ট হবে। এই রেসিপি ফলো করে আপনি বানিয়ে নিলে অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। যাই হোক, এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজের জন্য পরিবেশনটা দেখাতে পারলাম না। আল্লাহ হাফেজ।